হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারো চলে আসলাম নতুন আরো কিছু মজার মজার ধাঁধা নিয়ে। তো দর্শক বন্ধুরা, অনেকদিন ধরে চ্যানেলটার রিচ অনেক কম যাচ্ছে, সাবস্ক্রাইবার একদমই বাড়ছে না। তাই সবাইকে একটু অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন 95, তো প্লিজ 100টা পূরণ করে দিবেন। হ্যাঁ, তো বেশি কথা বলবো না, আপনাদের জন্য আমার প্রথম ধাঁধা। আপনি বাজার থেকে একটি পাঙ্গাস মাছ আনলেন, পাঙ্গাস মাছটি এনে আপনার বউকে দিলেন, তারপরে সে কেটে কুটে আপনার মাকে দিল। আপনার মা পাঙ্গাস মাছটি রান্না করে আপনাকে খেতে দিল। খেতে বসে দেখলেন পাঙ্গাস মাছের আইস। এখন বলতে হবে দোষটা কার। তো দর্শক বন্ধুরা, উত্তরের জন্য সময় পাবেন 10 সেকেন্ড করে। তো কি দর্শক বন্ধুরা, উত্তরটা ধরতে পারলেন? উত্তরটা হবে পাঙ্গাস মাছে কোনো আইস নেই। তো দর্শক বন্ধুরা, বুদ্ধিমান হলে এই প্রশ্নটির উত্তর দিয়ে দেখান দেখি। সাকিবের কাছে আছে 100 টাকা, রাকিবের ছিল 300 টাকা, সুমনের হবে 500 টাকা। এবার বলতে হবে কার কাছে বেশি টাকা আছে। তো কি দর্শক বন্ধুরা, পারলেন উত্তরটা? উত্তরটা হবে সাকিবের কাছে, কারণ রাকিব এবং সুমন ওদের কারো কাছেই এখন বর্তমানে টাকা নেই। একজনের কাছে টাকা ছিল এবং আরেকজনের টাকা হবে, তাই সাকিবের কাছে বেশি টাকা আছে। তো দর্শক বন্ধুরা, আবারও অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 95, 5টা সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন। তো দর্শক বন্ধুরা, বুদ্ধিমান হলে উত্তর দিয়ে দেখান দেখি। একটা ঘরে 4 জন মানুষ আছে। প্রথম জন টিভি দেখছে, দ্বিতীয় জন খাবার খাচ্ছে, তৃতীয় জন দাবা খেলছে। বলতে হবে চতুর্থ জন কি করছে। তো কি দর্শক বন্ধুরা, পারলেন? উত্তরটা হবে চতুর্থ জন দাবা খেলছে, কারণ প্রশ্নে বলেছিলাম তৃতীয় জন দাবা খেলছে এবং দাবা একা খেলা যায় না, তাই চতুর্থ জন তার সাথে দাবা খেলছে। তো দর্শক বন্ধুরা, বুদ্ধি থাকলে বলুন দেখি, হাঁস মুরগির পা ছোট হয় কেন? তো কি দর্শক বন্ধুরা, পারলেন? উত্তরটা হবে ডিম যাতে নিচে পড়ে ফেটে না যায়। তো দর্শক বন্ধুরা, এখনো যারা লাইক করেনি, প্লিজ একটি লাইক করে দেন। দর্শক বন্ধুরা, এবার বলুন দেখি, কোন ফল কাঁচা হলেও খাওয়া যায়, আবার পাকা হলেও খাওয়া যায় এবং ফালিয়ে দিলেও খাওয়া যায়? তো কি দর্শক বন্ধুরা, পারলেন? উত্তরটা হচ্ছে তাল। তো দর্শক বন্ধুরা, বুদ্ধিমান হলে বলুন দেখি, কোন দোকানে কাস্টমার আসলে দোকানদার খুশি হয় না? তো কি দর্শক বন্ধুরা, পারলেন? উত্তরটা হচ্ছে পাশের দোকানে। তো দর্শক বন্ধুরা, এবার বলুন দেখি, কার ব্রেন সবার উপরে? তো কি দর্শক বন্ধুরা, পারলেন? উত্তরটা হচ্ছে জিরাফ। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার চলে আসলাম অনেকদিন পর নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমার প্রথম ধাঁধা। একটা পুকুরে একটাই মাছ, বলতে হবে মাছের নামটা কি। এখন দর্শক বন্ধুরা, উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 10 সেকেন্ড করে। তো কাউন্ট শুরু করা হচ্ছে। তো কি দর্শক বন্ধুরা, পারলেন উত্তরটা? উত্তরটা হচ্ছে টাকি মাছ। তো দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমার দ্বিতীয় ধাঁধা। কোন প্রাণীর
উপরে। তো কি দর্শক বন্ধুরা পারলেন? উত্তরটা হচ্ছে জিরাফ। তো দর্শক বন্ধুরা আরেকটা কথা না বললেই নয়, আমার চ্যানেলে 100 জন সাবস্ক্রাইবার আপনাদের দোয়ায় পূরণ হয়ে গেছে। তাই সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। এভাবেই সবাই সাপোর্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের জন্য আমার তৃতীয় ধাঁধা বলতে হবে, একটি বিয়ে বাড়িতে কাউকে ঢুকতে দিল না কেন? তো কি দর্শক বন্ধুরা পারলেন? উত্তরটা হচ্ছে কাউ বা গরু। তাই বিয়ে বাড়িতে গরুকে ঢুকতে দিল না। তো দর্শক বন্ধুরা এবার বলুন দেখি, কোন দোকানে কাস্টমার আসলে দোকানদার খুশি হয় না? তো কি দর্শক বন্ধুরা পারলেন? উত্তরটা হচ্ছে পাশের দোকানে। তো দর্শক বন্ধুরা এখনো যারা লাইক করেননি, প্লিজ প্লিজ একটি লাইক করে দিবেন। তো দর্শক বন্ধুরা এবার বলুন দেখি, কে সারাদিন কাজ করে তারপরও তাকে বেকার বলা হয়? তো কি দর্শক বন্ধুরা পারলেন? উত্তরটা হচ্ছে কারো জন্মদিনে বেলুন ফোলানো। তো দর্শক বন্ধুরা বুদ্ধিমান হলে বলুন দেখি, একটি গাছের 5টি পাতা, দিনে পড়ে যায় 2টি পাতা এবং রাতে পড়ে যায় 3টি পাতা। এটি কোন গাছ? তো কি দর্শক বন্ধুরা পারলেন? উত্তরটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তো দর্শক বন্ধুরা আবারও অনুরোধ করছি, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক বন্ধুরা বুদ্ধিমান হলে বলুন দেখি, কোন খাবার গরমও নয় ঠান্ডাও নয়, তাও আমরা ফু দিয়ে খাই? তো কি দর্শক বন্ধুরা পারলেন? উত্তরটা হচ্ছে ভাজা বাদাম। তো দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে